আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে গেঁথে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে বসে যান, আমার সঙ্গে তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় গেঁথে দেন। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাইরা, যে লোকগুলো আছেন, আপনাদের ভয়েসগুলো কই? আমি কি মাহফিলে না কবরস্থানে? জোরে পুরুষের কণ্ঠে, মহিলার কণ্ঠে না। আমি কি মাহফিলে না কবরস্থানে? এই আওয়াজটা কোথায় থাকে? আমার সাথে তো কমিউনিকেশন থাকতে হবে, পারবেন না? সময় কম, বিরক্ত না করে একটু কথা শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বিশ্বাসী মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। খুব লক্ষ্য করার বিষয়, আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই ইসলামে ঢুকো, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। বুঝেন নাই? বুঝেন নাই? কাফের মুশরিককে ইসলামে ঢুকতে বলেন নাই, ঈমানদার মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে এখানে বুঝার বিষয় আছে। পুরুষের কণ্ঠে, কাপুরুষ না সুপুরুষ? এইরকম হবে না? গভীরভাবে কোরআন কারীম মুতালা করলে দেখা যায়, কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে কিংবা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। দৃষ্টান্ত হিসেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম হচ্ছে, শুরু হচ্ছে ঈমান। ঈমান নাই, ইসলাম নাই। ইসলামের মূল কি? জোরে বলতে হবে। এখন কারো ঈমান নাই, কিন্তু দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা ঠিক আছে, নামাজ রোজাও আছে, কিন্তু ঈমানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, বা ঈমান নাই, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। আমাদেরকে অনেক সময় কেউ কেউ নসিহত খয়রাত করে, সাউন্ডটা কানে না লাগে, মাইকম্যান মাথায় তো টুপি নাই, আমার মনে উজুও নাই,
সাউন্ডটা কানে না লাগে। একজন থাকো, একজন, কানে সাউন্ডটা না লাগে, ঠিক আছে না? আমার অনেক বেশি আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, ক্লিন আওয়াজ। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আমাদেরকে কেউ কেউ নসিহত খয়রাত করে, কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? বলে না? আচ্ছা, কে মুসলিম কে অমুসলিম এটা বলার অধিকার আমাদেরকে তো আল্লাহ তাআলাই দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে এভাবে আমি শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি যেন তোমরা হতে পারো গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সবাই একমত হয়ে যদি কোনো গোষ্ঠীকে কাফের বলে, আল্লাহ তাদেরকে কাফের বলেন। উম্মতে মুহাম্মাদী সবাই, গোটা উম্মত এক হয়ে যদি কোনো গোষ্ঠীকে অমুসলিম বলে, আল্লাহর সিদ্ধান্ত সে কি? অমুসলিম। উম্মতে মুহাম্মাদী হচ্ছে সাক্ষ্যদাতা। আমরা কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের শুরু হচ্ছে ঈমান। শুরু কি? আগে ঈমান, তারপরে ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান নাই, আপনি ইসলামের বিধানগুলো মানতেছেন, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, নামাজ, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল সব করতেছেন, কিন্তু ঈমান নাই, আপনি মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো না, ইসলামকে গ্রহণ করলো না, দিন হিসেবে মানলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন একটা ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো সবকিছু শুরু কি? ইসলামের শুরু কি? ঈমান, তারপরে ইসলাম। এখন আসেন, ঈমানের সংজ্ঞা কি? এক কথায় যদি আমি বলি ঈমানের সংজ্ঞা কি, এক কথায় ঈমানের সংজ্ঞা হচ্ছে, আল্লাহর হাবিব ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আমাদের দেশে কিছু শিকিয়াতলি পাশিকা বাটকারা বের হইছে এখন আবু হানিফার ভুল ধরে, আছে না কিছু? এই গোষ্ঠীটাকে চিনেন আপনারা? এরা একেবারে মাদারজাত বেয়াদব, জন্মসূত্রে বেয়াদব। ভুল ধরে আবু হানিফা, ভুল ধরে কার? আরে বেকুফ, তুমি জানো আবু হানিফা কে? ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। ১২শত তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। কোরআন হাদিস থেকে সারা জীবনে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করছেন। ব্যবসার টাকা দিয়া ২০,০০০ মানুষকে ফকিহুল উম্মত বানাই দিয়েছেন। তার নাম আবু হানিফা। আর শিকিয়াতলি পাশিকা বাটকারা আন্ডা ব্যাপারী ভুল ধরে, আবু হানিফা ভুল করেছে, আমরা সহিহ হাদিস মানি। আছে? কথা বলে না। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? বলে আবু হানিফা হাদিস বুঝে না, আমরা সহিহ হাদিস মানি। খোঁজ নিলে দেখা যায় আন্ডা ব্যাপারী, ডিম বিক্রি করে। কি বিক্রি করে? ইমাম আজম হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, আহমদ বিন হাম্বলেরও ওস্তাদ, দাদা ওস্তাদ, ইমাম শাফির দাদা ওস্তাদ। সকল মুহাদ্দিস তাকে ওস্তাদ মেনেছেন। তাবিঈ ছিলেন। সুবহানাল্লাহ। আমরা ব্যক্তি আবু হানিফার পূজা করি না, কোরআন হাদিস থেকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা নেই, ঠিক কিনা? বিশ্ববরণ্য ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহ ইমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আপনাদের তো খটকা লেগে যাবে না বুঝলে। শুধু আল্লাহর হাবিবের রেসালতকে মানলেই যদি ঈমান হয় তো তাওহীদ কই? আপনার স্টেজে কথা বলুন। আব্দুল মালিক, তোমার মনটা বেজার ছিল, এখন তো আনন্দিত হওয়া উচিত। আল্লাহ পরিবেশ কত সুন্দর করে দিয়েছে, আর সত্যিকার কোরআন প্রেমিকরাও চলে এসেছে। সবচেয়ে বিচলিত আরে মিয়া, রাতের হিসাব আলাদা, আসরের পরও না, জোহরের পরে, এটা তো এই এলাকার মানুষের অভ্যাসই নাই, ঠিক কিনা? তারপর আপনার আল্লাহর রহমতে কোরআন প্রেমিক মানুষগুলো চলে এসেছেন। আমি দেখেছি চেয়ারম্যানের মন খুব ছোট হয়ে গেছিল, আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহর হাবিবের রিসালাতকে কিভাবে বিশ্বাস করবেন? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা হলো কোরআন। আপনি যখন কোরআনকে বিশ্বাস করবেন, এখানে তাওহীদ আছে, ঠিক না? আখিরাতের কথা আছে, ইবাদতের কথা আছে, সালাতের কথা আছে। তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ঈমানের ৭৭টা শাখা গেঁথে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত তো কেউ যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। হবে? তাকে পুরা কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে কেউ যদি শুধু বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঈমানদার হয়ে যাবে, কারণ সে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার কারণে ৩০ পারা কোরআনকে মেনে নিল। আর ৩০ পারা কোরআনকে মানার কারণে তাওহীদ, ইবাদত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত, জান্নাতের বিশ্বাস, জাহান্নামের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, সব বিশ্বাসকে সে গেঁথে নিল। সুবহানাল্লাহ। ঈমানটা বুঝতে পেরেছেন? কথা বলেন। আগে ঈমান, তারপরে এখন ইসলাম অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশে দেখি মাহফিলগুলোতে রাজনৈতিক নেতারা আসে, আপনাদের এমপি সাহেব তো সময় নেয় নাই ৩-৪ মিনিট। আমাদের নারায়ণগঞ্জে বা চিটাগাং এলাকায় গেলে আমরা দেখি এমপিরা এসে আলেম বসায় ১.৫ ঘন্টা বয়ান করে। হ্যাঁ, ১.৫ ঘন্টা ওয়াজ করে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সে নিজে জোহর, আসর, মাগরিব এসব পড়ে নেই, কিন্তু ওয়াজ করতেছে। কি করতেছে? তো আবার স্কলারকে বসায়, আলেমকে বসায়। আপনারা সুস্পষ্ট ভাবে মনে রাখবেন, কোন আলেমের উপস্থিতিতে জাহেলের বয়ান করা নাজায়েজ। এটা জানেন? পরিষ্কার ফতোয়া হিন্দিয়াতে এসেছে, লা ইয়াজুযু লিআওয়ামিন নাসি আইয়ামুরা আলিমান আউল মুফতি আউল কাজী। সাধারণ জনগণ যত বড় শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, যাই হোক, কোন আলেমের উপস্থিতিতে, কোন কাজীর উপস্থিতিতে, কোন মুফতির উপস্থিতিতে সে ওয়াজ করতে পারবে। এটা জায়েজ না নাজায়েজ? কথা বলেন। আলেমের সামনে বয়ান করতে, আলেমের মুফতির সামনে। আর কাজী, কাজী বুঝেন? বিয়ে পড়ায় না, শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী। আপনারা তো কাজী বলেন ওই যে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়। কি এটা কি বলে? এটা কাজী না, এটা ম্যারেজ রেজিস্টার।
এটা কি ম্যারেজ রেজিস্টার, কিন্তু এটার নাম দিয়েছেন আপনারা কাজী। এটা কাজী না, এটা হচ্ছে বিয়ে শাদীর রেজিস্ট্রেশন করে। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, এই সব লোকগুলো যখন এসে জনগণ পায় তখন এরা খুব সুন্দর বয়ান করে যে ইসলাম অর্থ শান্তি, কিন্তু খোঁজ নিলে দেখবেন ইসলাম অর্থ শান্তি যিনি বলছেন তিনি সকল অশান্তিতে আগুন ধরাচ্ছেন। তার মানে ইসলাম যে কোন অর্থে শান্তি তা তিনি বুঝেন নাই। ইমানের সংজ্ঞা পেয়েছেন, এবার ইসলামের পরিচয়টা দিচ্ছি। কি বলেন? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের ব্যাখ্যায় লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে বিনা প্রশ্নে নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে স্বীকার করার নাম হলো ইসলাম। আসলুহু মিনাস সিলমে, সিলমুন থেকে ইসলাম। সিলমুন কি? হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা শাহাদাতকে, কালেমা তাইয়্যিবাকে বিশ্বাস করলেন, এটা ঈমান। তারপরে আপনি দ্বীন ইসলামকে পুরা গ্রহণ করলেন, আল্লাহ তার হাবিবের আনুগত্যের সামনে মস্তক নত করলেন। এই যে মস্তক নত করা বিনা প্রশ্নে, এর নাম হচ্ছে ইসলাম। এর আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আর মানুষ যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখনই সে শান্তি পায় দুনিয়া এবং আখিরাতে। ঠিক কিনা? তা আপনি মুখে বললেন ইসলাম অর্থ শান্তি, কিন্তু নামাজ পড়েন না, এক ওয়াক্ত চুরি করেন, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন। ঠিক না? এমপি সাহেব বলছে না ঘুষের কথা? কথা বলেন। বাংলাদেশে এমন একটা সেক্টর দেখাতে পারবেন যেখানে ঘুষ আর দুর্নীতি নাই? তার একমাত্র, শুধু ভেজাল নাই বিষের মধ্যে, এখন বিষও ভেজাল। ভেজাল নাই আমি দেখছি কার্বাইড আর ফরমালিনে। ভেজাল করার মূল যে ওষুধ, ওখানে কোনো ভেজাল নাই। তাহলে ইসলাম হচ্ছে, এক কথায় আমি বুঝাই দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান, আর ওনার শরীয়তকে মেনে নেওয়ার নাম ইসলাম। আমি বুঝাতে পারলাম? এবং এই যে শরীয়তকে মানবেন, আল্লাহর হুকুমকে মানবেন, আল্লাহর আনুগত্যকে বরণ করে নেবেন, এই ক্ষেত্রে কোনো প্রশ্নের সুযোগ নাই। বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবেন, এর নাম ইসলাম। এর জ্যান্ত উদাহরণ আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির জনকের নাম, বুক ভরা শ্বাস নিয়ে বলতে হবে, মুসলিম জাতির জনকের নাম কি? আল্লাহ তার কতগুলো পরীক্ষা নিয়েছেন, সুবহানাল্লাহ। একটা দুইটা? প্রথমে পরীক্ষা নিয়েছেন তার আকলের। তিনি বসবাস করতেন, তার বাড়ি ছিল ইরাকের বাবেলে। বাবেল, ইতিহাসে ওই বাবেলের নাম বেবিলন। কি নাম? বেবিলনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। ওই দেশের সবগুলো মানুষ ছিল, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ ছিল মূর্তি পূজারী, কেউ আগুনের পূজারী। এক কথায় তারা ছিল প্রকৃতি পূজারী। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, সে নক্ষত্রের দিকে তাকালো, তারপর বলল হাযা রাব্বি, এটা আমার রব। এখানে ব্যাখ্যা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য চাঁদকে রব মানেন নাই। ওনার পাশে ছিল চন্দ্র পূজারীরা, নক্ষত্র পূজারীরা। তিনি নক্ষত্র দেখে বললেন এটা আমার রব। তিনি এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই, কারণ এটা শিরক। আর পয়গম্বরগণ
জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত শিরিক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, কবিরা গুনাহ তো দূরে থাক, সগীরা গুনাহ করে নাই, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, নবীগণ সকল কবিরা সগীরা গুনাহ থেকেও পবিত্র ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি শিরক করতে পারেন? ইমাম জালালউদ্দিন সিউতি সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা। তিনি বলছেন, হাযা রাব্বি আই হাযা রাব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। কাদেরকে বলছেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন, দেখছো এটা শক্তি বাড়ে এবং কমে, যা ক্ষয়িঞ্চু, যা শক্তি খর্ব হয়, এরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। সুবহানাল্লাহ। তিনি নক্ষত্রের উপর ঈমান আনেন নাই, নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরানোর চেষ্টা করছেন, ঠিক কিনা? তারপরে দেখলেন চাঁদ। فلما رأى القمر بازغا قال هذا ربي, চাঁদকে দেখে চন্দ্র পূজারীদেরকে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এই চাঁদ আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল তিনি বললেন, দেখছো এটারও ক্ষমতা বাড়ে কমে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر, আবার তিনি যখন সূর্যকে দেখলেন সূর্য পূজারীদেরকে বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেলেন প্রকৃতি পূজারীদেরকে তিনি স্পষ্ট করে দিলেন তারা যাদেরকে রব মানে একটা রব নয়। হযরত ইব্রাহিম আসল কথা বললেন, শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শোনো, আসল রবকে, আমি এই চাঁদ থেকে, নক্ষত্র থেকে, সূর্য থেকে আমার দৃষ্টিকে ঘুরালাম সেই মহান সত্তার দিকে, আমি মুখাপেক্ষী হলাম তার, যিনি সবকিছু সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তারা ছিল কি? প্রকৃতি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালামের জমানা হয়ে গেছে ৭,০০০ বছর আগে। কত? এখন পৃথিবীতে কি প্রকৃতি পূজারী আছে? জি। যারা নাস্তিক, বস্তুবাদী, তারাই হচ্ছে প্রকৃতি পূজারী। নামটা পরিবর্তন হয়েছে, তাদের নাম হচ্ছে ন্যাচারালিস্ট। ম্যাটারালিস্ট, বস্তুবাদী, জড়বাদী, প্রকৃতি পূজারী। এই জন্যই তো তারা বলে মানুষকে আবার আল্লাহ তাআলা বানাবেন কেন? মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রকৃতির নির্বাচন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ৭,০০০ বছর আগে ছিল প্রকৃতি পূজারী, আর এখন হচ্ছে প্রকৃতিবাদী, বস্তুবাদী। তারাও কিন্তু ঘুরে ফিরে সেই প্রাচীন মূর্তি পূজারীদের মতো, প্রকৃতি পূজারীদের মতো প্রকৃতিরই পূজা করতেছে, কিন্তু যিনি স্রষ্টা মহান আল্লাহর ইবাদত বাদ দিয়েছে। আকবর এলাহাবাদী কাব্যের ভাষায় পশ্চিমাদের তিরস্কার করেছেন। কাদেরকে? কথা বলবেন না? এত নীরব মানুষ থাকলে আমি কথা বলবো কেমন করে? আমি তো জোয়ান মানুষ, আমি চাই মানুষগুলো, জোয়ান মানুষগুলো কথা বলুক। আকবর এলাহাবাদী পশ্চিমাদের তিরস্কার করে বলেন, छोड़ कर बैठा है यूरोप आसमानी बाप को, बस खुदा समझा है बर्क और भाव को।